যুদ্ধের আগুন নেভেনি, এবার শুরু হলো ধর্মযুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই প্রধান নেতার বিরুদ্ধে সরাসরি ফতোয়া জারি করলেন ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা। মুসলিম বিশ্বকে আহ্বান জানানো হয়েছে ঐক্যবদ্ধ প্রতিরোধে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আল্লাহর শত্রু আখ্যা দিয়ে এক ধর্মীয় ফতোয়া জারি করেছেন ইরানের প্রখ্যাত শিয়া ধর্মগুরু গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। তিনি বলেন, ইসলামী নেতৃত্বকে হুমকি দেওয়া ব্যক্তিদের মোহারেব বা যুদ্ধবাজ হিসেবে বিবেচনা করা হবে, যাদের জন্য ইসলামী আইনে রয়েছে কঠিন শাস্তির বিধান। এই ফতোয়ার মাধ্যমে তিনি বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন এসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এদের কার্যক্রম প্রত্যাখ্যান করে। এদিকে ইরানের আরেক শীর্ষ আলেম আয়াতুল্লাহ নুরি হামেদানি আরও এক ধাপ এগিয়ে বলেন, ইসলামী উম্মার নেতার উপর হামলা মানে পুরো ইসলামের উপর হামলা। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সন্ত্রাসী ও দখলদার আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই ফতোয়া এমন এক সময়ে এসেছে যখন ইরান ইসরায়েল সংঘাতের মাত্রা ছাড়িয়ে এখন পরমাণু স্থাপনাসহ আবাসিক এলাকাতেও বিস্তার লাভ করেছে। 13 জুন ইসরায়েলের আকস্মিক হামলার পর 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 24 জুন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে সেই বিরতির টেকসইতা নিয়েও সংশয় রয়েছে। এরই মধ্যে ইসরায়েলি মন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা পরিকল্পনার কথা স্বীকার করেছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে খামেনিকে হত্যার হুমকি দেন বলে জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। যুদ্ধ থামলেও উত্তাপ কমেনি। এবার কূটনৈতিক ও ধর্মীয় ফ্রন্টেও শুরু হয়েছে নতুন উত্তেজনা। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তিন দেশের ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে গড়াবে তা এখন বিশ্বজুড়ে গভীর নজরদারির বিষয়। এই প্রসঙ্গে আপনাদের কী মত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।